এ দুনিয়াতে যার টাকা আছে তারই মূল্য, আর যার টাকা নাই তার কিন্তু মূল্য নাই। এটাই কিন্তু স্বাভাবিক। আর বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। মনে হয় তো কোনো শাসন বা আইন নীতি এগুলো নাই। কীভাবে যে মানে দেশটা চলতেছে আসলে মানে এটা বোঝার কোনো উপায় নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিমু জামান চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। তো এখানে একটু অল্প করে ভাজি করে নিচ্ছি। আর এখানে আমি আমার এই পটল আর আলু ভাজিটা খুব ভালো লাগে। তো তার সাথে আমি একটা ডিম অ্যাড করেছি। এতে কিন্তু খাবারের টেস্টটা একটু অন্যরকম হবে আর খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা যারা এরকম করে ভাজি খাওনি তো পটল দিয়ে এভাবে খেতে পারো। আর নতুন পটল বা টাটকা পটল এভাবে মানে করে রান্না করলে কিন্তু খুব বেশি ভালো লাগে। আর পটল কিন্তু যদি একদিন এনে ফ্রিজে রাখেন বা বাসায় রাখেন, মানে কিনে আনার পর 1-2 দিন থাকলে ওই পটলটা বেশি স্বাদ লাগে না। আমি মনে করি যে মানে টাটকাটাই বেশি স্বাদ লাগে। তো বাবু এখানে ফুচকা খাচ্ছে, দুষ্টুমি করতেছে। তো ও ফুচকা অনেক বেশি পছন্দ করে, তো তার কারণে বাসায় থাকে। তো ও যখন খেতে চায় তখনই আমি করে দিই। তো এভাবে ও খাচ্ছে আর আমার সাথে দুষ্টুমি করতেছে। আর আমি কিন্তু এদিকে রান্না বান্নাও করতেছি। বন্ধুরা, আসলে জীবনের পূর্ণতাগুলো এখানেই, যে বাচ্চা, সন্তান, স্বামী এগুলো নিয়েই আমাদের থাকতে হবে। মেয়েদের জীবনটাই এরকম। তো যাই হোক বন্ধুরা, একটা কথা বলি। তো 0 থেকে 3 মাস বয়সের বাচ্চারা তো কি করলে ভাববেন যে আপনার বাচ্চা স্বাভাবিক। আর অস্বাভাবিক কিছু দেখলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে ভুলবেন না। আপনার 0 থেকে 3 মাসের বাচ্চা অবশ্যই আপনি কথা বললে সেদিকে তাকানোর চেষ্টা করবে, শব্দ বোঝার চেষ্টা করবে। তো তার স্বাভাবিক দৃষ্টিভঙ্গি, তো আপনি যখন ওর সঙ্গে হেসে কথা বলবেন ও কিন্তু ওইটাই শিখবে, হেসে কথা বলার ট্রাই করবে। আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমার বড় ছেলের সাথে ওকে খেলতে দেই, আমিও খেলি, বা ওর বাবা যখন বাসায় থাকে তখনও কিন্তু ওর সাথে খেলে। তো ওর কিন্তু সব কিছু স্বাভাবিক আছে, অস্বাভাবিকের কিছুই নেই। তো এরকম যদি ভাবেন বা দেখেন যে হচ্ছে আপনার বাচ্চা খেলতেছে না বা আপনি ডাকলে শব্দ করলে ও তাকাচ্ছে না, তাহলে কোনো সমস্যা হতে পারে। আর অবশ্যই খেয়াল রাখবেন, বাচ্চাদের যদি মলত্যাগ না হয় তাহলে কিন্তু বাচ্চারা মানে একটু হলেও মানে হ্যাপি থাকবে না, মানে ওর প্রত্যেকটা ক্ষেত্রেই অস্বস্তি থাকবে। আমি আমার বাচ্চার এই জিনিসটা লক্ষ্য করেছি। যেদিন ওর বাথরুম হয় সেদিন কিন্তু ও খুব ঘুমায় বা ও মানে খুব ভালো থাকে, ও হাসে, ও সবার সাথে কথা বলে। তো আমার বাচ্চার যদি একদিন মানে বাথরুম ক্লিয়ার না হয় তাহলে কিন্তু ও ঘুমায় না ঠিকমতো, খুব বেশি বিরক্ত করে। বা যদিও ঘুম দেই তাহলে কিন্তু 2-3 মানে হচ্ছে মিনিট ঘুম পারে বা 10 মিনিট ঘুম পারে। তারপর দেখা যায় যে এই গভীর ঘুম ঘুমালো আবার উঠে গেল, মানে কেমন কান্নাকাটি করতেছে, অস্থির মানে এরকম ও করে, অস্থিরতা কাজ করে ওর মধ্যে। তো ওর কোনো কিছুই ভালো লাগে না। তাই চেষ্টা করি ওর বাথরুমটা সবসময় ক্লিয়ার রাখার জন্য, ওদিকে লক্ষ্য রাখার জন্য। আর ওকে অবশ্যই খেলাধুলা করতে দিতে হবে। এতে করে কিন্তু ওর যে বাথরুম ক্লিয়ার হবে, সব কিছু ফ্রেশনেস থাকবে শরীরের মধ্যে। তো এগুলো অবশ্যই আপনারা লক্ষ্য করবেন আপনাদের বাচ্চার। আর বাচ্চা যখন সুস্থ থাকবে তখন কিন্তু আপনাদের সব দিকেই ভালো হবে। আর যখন বাচ্চা সুস্থ থাকবে না তখন কিন্তু সব দিকেই খারাপ লাগবে, মায়েদের খারাপ লাগবে আর বাচ্চারও খারাপ লাগবে। তখন কিন্তু বাচ্চাটার মানে প্রতি আপনার হচ্ছে একটু হলেও মানে অনীহা চলে আসতে পারে। অনেকের এরকম আসে। আসলে আমরা তো মা, আমাদের অনীহা আনলে চলবে না। বাচ্চাদের টেক কেয়ার আমাদের করতেই হবে, এটাই স্বাভাবিক। তো চেষ্টা করবেন বাচ্চার সব জিনিস খেয়াল করার জন্য। ও কখন কি করছে, ও কখন কি করতে চাচ্ছে, বা ওর কোনটাতে ভালো হচ্ছে, তো সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। আর ও যেটা চায় সেটাই আপনারা করার চেষ্টা করবেন। তাহলে বাচ্চা কিন্তু আর কান্নাকাটি করবে না, ওর স্বাভাবিক জিনিসগুলো ঠিক থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আসলে খুবই ব্যস্ত, এই কারণে হচ্ছে মানে ভিডিও বানাতে পারছি না বা ভিডিও আপলোডও করতে পারছি না। কালকে ভিডিও মিস হয়ে গেছে, আমি দিতে পারি নাই।
মানে কী করব, ছোট বেবি নিয়ে আসলে অতটা মানে ইয়ে করে উঠতে পারতেছি না। তারপরেও টুকটাক চেষ্টা করতেছি। আর অবশ্যই সবাই আমার পাশে থেকো। আর বেবি সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওই যে বন্ধুরা, আমার ছেলে কিন্তু একটু একটু আধো আধো কথা বলে, ও মাম মাম বাপ বাপ এরকম তো বলে। তো আলহামদুলিল্লাহ, ওর 3 মাস শেষ, 4 মাসে পা রাখবে। সবাই ওর জন্য দোয়া করবে। আর সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল বন্ধুরা। তো আজকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর ভিডিওটি উপভোগ করো। তো জীবনে চলতে গেলে এরকম পিছপা হলে চলবে না, তো অ্যাক্টিভ থাকতে হবে। তো সেটাই চেষ্টা করি অ্যাক্টিভ থাকার। আসলে পাওয়া না পাওয়া সেটা আল্লাহর, যার ভাগ্যে রাখবে সে হয়তো পাবে, আর যার ভাগ্যে রাখবে না সে হয়তো বা পারবে না। তো বন্ধুরা, আমি বাচ্চাকে খেলা দেওয়ার চেষ্টা করি। আমার অনেক কষ্ট হয়, কিন্তু তারপরে আমি চেষ্টা করি 1-2 ঘন্টার মধ্যে কাজ শেষ করে ওকে নিয়ে পড়ে থাকতে বা ওকে নিয়ে ব্যস্ত থাকতে। তো এখন মূলত এরকম করে কিনা জানি না, তবে আমি আমার বেবির জন্য এরকম করি। আর আমি ভয়েস দিতে গেলে আমার ভয়েসে ক্লিয়ার হয় না, কারণ আশপাশ থেকে সাউন্ড আসে। আমার এই জিনিসটা খুবই বিরক্ত লাগে, কিন্তু আমার উপায় নেই, ভিডিও তো দিতেই হবে, ওইভাবে সময়ও পাই না। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। মুছে রাখো, বসে রাখো। আচ্ছা, বসে পেন্সিল ভালো করে ধরো। ওই এখানে লাগবে না। আচ্ছা, ওরকম করবো না, ছবি তুলে আমি পাঠাবো। দেখো আমি কিভাবে লাগাতে